بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم حتى يخرج نقيا من الذنوب এমনকি সে সকল গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বের হয়ে যায়। ইয়াখরুজা গুনাহ থেকে একদম পূর্ণ বের হয়ে সে আলাদা হয়ে যায়। يعني يفترق من المعاصي كلها সকল গুনার আসর থেকে সে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় একই ওযুতে। ইশকাল হয় তো গুনাহে কবিরা সেটাও কি এর দ্বারা মাফ হয়ে যাবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salawatul khams wal jum'atu ila al-jum'ah, যে 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমান, ও রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা, 2 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী গুনাহগুলো মাফির কারণ হয় নামাজ পড়াটা। ইদা জিতুনিবাতিল কাবাইর, যখন সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এখানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ থেকে বাঁচার শর্ত করেছেন। সাথে সাথে কোরআনে কারীমের আয়াত আছে ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, তারপরে কি সাইয়্যাতিকুম, তোমরা যদি সকল কাবায়ের গুনাহকে তোমরা ছেড়ে দাও তাহলে তোমাদের সাইয়্যাত এগুলো মাফ করে দিবে, সাগায়ের মাফ হয়ে যাবে। এর দ্বারা জাহিরে হাদিসের উপরে ইশকাল হয়। এর পয়লা জবাব হলো এটা মাখসুস মিনাল বাদ, এই হাদিসের দ্বারা রিওয়ায়াতের দ্বারা বোঝা যায় এখানে হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহগুলো থেকে সে একদম পাক সাফ হয়ে যাবে। আরেক জবাব যে এখানে সগীরা কবিরা দুটোটা থেকেই পাক হবে, কারণ হাদিসের লফজ তো এতটা যে নাকিয়াম মিনাদ, নাকিয়াম বলে তো একদম পূর্ণ পবিত্র থাকে। যদি শুধুমাত্র সগীরা থাকে, সগীরা পাক হয়, কবিরা থেকে যায়, তাহলে সে নাকি হলো কিভাবে? নাকি তো একদম পরিষ্কার। আরেক তাবির হলো যে সে সগীরা কবিরা থেকে পাক হবে, বাকি সগীরা কবিরা থেকে মেসদারান পাক হবে, কিন্তু উজুদান সে সাগায়ের থেকে পাক হবে, কাবায়ের থেকে নয়। সেটা কি? সেটা হলো যদিও উজু সেটা সাগায়ের কাবায়ের থেকে পাকের কারণ, কিন্তু উজুদান আসলে এখানে কাবায়ের থাকেই না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শব্দ ব্যবহার করেছেন আল আব্দুল মুসলিম আল মুমিন, মুমিন মুসলমান বান্দার জন্য কবিরা গুনাহে সম্পৃক্ত হয়ে কবিরা গুনাহ করে তওবা যারা থাকা এটা সম্ভব হতেই পারে না। যারা পাকা মুমিন, পাকা মুসলমান, তারা কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, তো হতেই পারে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আব্দুল মুসলিম বলছেন, এটা বোঝা যায় এখানে কবিরা গুনাহ থেকে সে আগের থেকেই মুক্ত। বাকি এখন সগীরা গুনাহ আছে, তো এখন গুনাহ থেকে যখন উযু করলো, উযু করার সাথে সাথে একদম নাকিয়াম মিনাদ যুনুব পাক সাফ হয়ে গেছে। এই তাবির, এই ব্যাখ্যাটাও সুন্দর। আরেক ব্যাখ্যা যেটা ইমাম রব্বানী রশিদ আহমদ মনজুর রহমাতুল্লাহ আলাইহি করেছেন, সেটা হলো যে ইয়াখরুজু নাকিয়াম মিনাদ যুনুব মানে মিনাস সাগাইর আসলান ওয়া মিনাল কাবাইর যিমনান। আসলান সে সগীরা থেকে পাক হবে, কিন্তু যিমনান সে কাবায়ের থেকে পাক হবে। কিভাবে? যখন মুমিন বান্দা সে ওযু করবে, তো ওযু করার সময় যখন সে বুঝতেছে যে এখন আমার সকল সগীরা গুনাহ মাফ হচ্ছে, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ হচ্ছে, তো কিভাবে সম্ভব যে সে কবিরা গুনাহ থেকে তওবা করবে না? এই ওযুটাই তার তওবার ইল্লাত এবং তওবার জন্য সবব হয়। সেই ক্ষেত্রে ওযুটা সাগায়ের থেকে পাকের কারণ হবে, আর এই ওযুটা সবব হয় তওবার। সেই দৃষ্টিতে এই ওযুটা সবব দায়ী হিসাবে সেই
গুনাহে কবিরা থেকে পবিত্রতারও কারণ হবে। এটাও সুন্দর যে নাকিয়াম মিনাল যুনুব আই নাকিয়াম মিনাল সাগাইরি আসলান ওয়া মিনাল কাবাইরি যিন্নান। সর্বশেষ যেটা হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি বলেন গুনাহ কয়েক রকম। একটা হলো মাসিয়াত, আর একটা হলো সাইয়্যা, আর একটা হলো খাতিয়া, আর একটা হলো যানব। তো মাসিয়াত, সাইয়্যা এগুলো সাধারণত কাবায়েরের ব্যাপারে ব্যবহার হয়, আর খাতিয়া আর যানব এটা সাগায়েরের ব্যাপারে ব্যবহার হয়। হাদিসে পাকে তো মাসিয়াত এবং সাইয়্যার কথা বলাই হয়, যানবের কথা বলা হয়েছে, বলাই হচ্ছে সাগায়ের থেকে পাক হবে। হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাদ যুনুব, মানে সাগায়ের থেকে একদম পাক সাফ হয়ে যাবে। বাকি মাঝের যে দুইটা ব্যাখ্যা, দুই জবাব, এটা খুব দিলকে প্রভাবিত করে। যে নাকিয়ামের শব্দের প্রয়োগ বোঝা যায় একজন মুতাওয়াজি রুজুকারী বান্দা যে একদম পাক সাফ হয়ে যাবে। তো পাক সাফ হওয়ার জন্য শুধুমাত্র সাগায়ের থেকে পাক হলো, তো কাবায়ের গেল কোথায়? কাবায়ের থেকে পাক না হলে নাকিয়াম কেমনে বলা যায়? যদিও যুনুব থেকে পাক বলা হয়েছে, যেটা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা। বাকি যানবুন শব্দ যদিও সাগায়ের জন্য ব্যবহার হয়, কিন্তু যানবুন, খাতিয়াতুন, সাইয়্যা, মাসিয়া একটা আরেকটার জন্য ব্যবহার হয়, এক লফজ আরেক মানে ব্যবহার হয়। সেই হিসাবে নাকিয়াম মিনাল যুনুব মিনাস সাগায়ের ওয়াল কাবায়ের দুটোই ধরা যায়। যদি আল মুসলিম দ্বারা আল মুসলিমের কামিল আর তায়েব মিনাল কাবায়ের ধরা হয় দ্বিতীয় তাওজীহ, তাহলে এর অর্থটাও বড় দিলে লাগে, ব্যাখ্যাটাও বড় দিলে লাগে। এইগুলো হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাল যুনুব। قال أبو عيسى هذا حديث حسن صحيح। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই হাদিসটা হলো হাসানুন সহিহ। হাসানুন সহিহুন এই দুই শব্দ একসাথে প্রয়োগটা, এটা জাদীদ ইসতিলাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির পূর্বে অন্য কেউ এইভাবে হাসানুন সহিহুন একসাথে ব্যবহার করেন নাই। এটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির খাস ইসতিলাহ। এখন খাস ইসতিলাহ ব্যবহার করার পরে ওনার এটা দ্বারা উদ্দেশ্য কি, হাসানুন সহিহুন দ্বারা কি উদ্দেশ্য হবে, এইভাবে হলো আমাদের মধ্যে কাসীর আকওয়াল। যেমন এক কওল হলো হাসানুন সহিহুন মানে হাসানুন ওয়া সহিহুন, হাসানুন ওয়া সহিহুন। এই রিওয়ায়াতটা হাসানও আবার সহিহ। হাসান সহিহ কিভাবে? কারণ হাসানুন সহিহুন একটা আরেকটার জিদ। সহিহ কাকে বলে? আগে এই দুইটা ইসতিলাহগুলো সামনে পরিষ্কার হলে এই পরবর্তী ব্যাখ্যাগুলো বুঝতে সুবিধা হবে। ইসতিলাহে মুস্তালাহাতে যারা রিজাল মুস্তালাহাতের আইম্মা যারা, ওনাদের বর্ণনা অনুযায়ী সহিহ কাকে বলে? সহিহ হলো মা ইয়ারভি আল আদলু তাম্মুজ যাবতি, মা ইয়ারভি আল আদলু তাম্মুজ যাবতি বিইত্তিসাল আস-সানাদ খালিয়ান আন আশ-শুযুযি ওয়াল ইল্লাহ। পাঁচটা শব্দ একসাথে যদি পাওয়া যায় সেটাকে সহিহ বলে। এক নম্বর, রাবিটাকে আদল হতে হবে, আদল, আদালত। তো দুই নম্বর, তাম্মুজ যাবত থাকতে হবে, তার মধ্যে কুওয়াতে হাফেজের মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারবে না। নাম্বার তিন, সনদের মধ্যে ইত্তিসাল থাকতে হবে, কোনো ইনকিতা থাকতে পারবে না। নাম্বার চার, সনদটা শুযুজ থেকে শায হতে পারবে না, শুযুজ থেকে মাহফুজ থাকতে হবে। নাম্বার পাঁচ, এই রিওয়ায়াতটা ইল্লাত খাফিয়া থেকে মাহফুজ থাকতে হবে, মা'লুম হতে পারবে না। কয়টা শর্ত হইল? এই পাঁচটা শর্ত একসাথে পাওয়া গেলে তাকে বলে সহিহ। আর যদি পাঁচটা শর্তের মধ্যে চারটা শর্ত পাওয়া যায়, আদল হয়, ইত্তিসাল সনদ পাওয়া যায়, শুযুজ থেকে হেফাজত হয়, ইল্লাত খাফিয়া থেকে হেফাজত হয়, কিন্তু দ্বিতীয় শর্ত পাওয়া যায় না,
দ্বিতীয় শর্ত মানে তাম জব্ত হওয়া। যদি সে কবি জব্ত না হয়, কুওয়াতে হাফিজের মধ্যে রাবির কোনো দুর্বলতা থাকে, তাহলে সেটা হয় হাসান। সেই দৃষ্টিতে সহিহ এবং হাসানের মধ্যে তাজাদ, একটা আরেকটার বিপরীত। কবি জব্ত হলে হয় সহিহ, আর জয়ীফ জব্ত হলে হয় হাসান। তাহলে একই সাথে একই রিওয়ায়াত হাসান কিভাবে হয়, সহিহ কিভাবে হয়? এর জবাব, পহলা জবাব হলো হাসানুন বিরিওয়ায়াতিন ওয়া সহিহুন বিরিওয়ায়াতিন। হাসান এক সনদ অনুযায়ী, সহিহ আরেক সনদ অনুযায়ী। কিন্তু এই জবাবটা এই জন্য গ্রহণ করা যায় না, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এমন বহু রিওয়ায়াতের মধ্যে শব্দ ব্যবহার করেছেন যেগুলো শুধুমাত্র এক সনদে বর্ণিত হয়েছে। তাহলে সেখানে এক সনদে হাসান, এক সনদে সহিহ কিভাবে বলা যায়? এই জন্য এই ব্যাখ্যাটা গ্রহণ করা যায় না। আরেকটা ব্যাখ্যা করা হয় হাসানুন আও সহিহুন। হাসানুন আও সহিহুন, এটা হয়তো হাসান নয়তো সহিহ। এটা মানে তারাদ্দুদ, সব। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এখানে সন্দেহ হচ্ছে এটাকে হাসান না সহিহ, এটাও গ্রহণযোগ্য না। কারণ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মাপের মুহাদ্দিস, এক দুটো হাদিস তো না, বহু হাদিসের সাথে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাসান ও সহিহ শব্দ ব্যবহার করেছেন। এটা হতে পারে না যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এতগুলো হাদিসের ব্যাপারে সমাধানের ক্ষেত্রে উনি সন্দেহের মধ্যে পড়বেন, এটা তো হতে পারে না। আরেকটা আলোচনা করা হয় হাসানুন বিল মা'না লুগাবি সহিহুন বিল মা'না ইসতিলাহি। হাসান হলো এটা লুগাবি মা'না একেবারে, সহিহ হলো ইসতিলাহি মা'না একেবারে। এটাও কাবিল কবুল না। কারণ হাসান কোন হাদিসের পরে মুহাদ্দিস যখন এই ধরনের শব্দ ব্যবহার করেন, সেখানে লুগাবি মা'নার কোনো একেবার হয় না। সাধারণত এসবের জায়গায় ইসতিলাহি মা'নারই প্রয়োগ হয়ে থাকে। সুতরাং এই কথাটাও এখানে গ্রহণযোগ্য না। ইমাম ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি উনি একটা তাবিল করেছেন, সেটা হলো ব্যাখ্যা করেছেন হাসান ও সহিহুন হলো দারাজাতুন বাইনাস সহিহ ওয়াল হাসান। দারাজাতুন বাইনাস সহিহ ওয়াল হাসান, এটা হাসানও না সহিহও না, মানে সহিহ থেকে নিচু স্তর, হাসান থেকে উঁচু স্তর। এটা একটা ইসতিলাহ মেনে নেওয়া যায় যে, কিন্তু ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এমন বহু হাদিসের ব্যাপারে হাসান ও সহিহ শব্দ ব্যবহার করেছেন যেগুলো সহিহাইনের মধ্যে উল্লেখ আছে, বুখারী এবং তিরমিজির মধ্যে উল্লেখ আছে, মুত্তাফাকুন আলাইহি, যার ব্যাপারে ইমাম বুখারী মুসলিম উভয় মুত্তাফাক যে সিহাতের ব্যাপারে, সেটা আবার সিহাতের থেকে নিচের দরজা হয় কিভাবে? এই জন্য ইমাম ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যাটা অতটা গ্রহণ করা যায় না। আরেক ব্যাখ্যা করা হয় হাসান দ্বারা উদ্দেশ্য হলো হাসানুন লি যাতিহি, সহিহ দ্বারা উদ্দেশ্য হলো সহিহুন লি গায়রিহি। কখনো কোনো হাদিস হাসান হয় কিন্তু বিভিন্ন তাওয়াবু এবং শাওয়াহিদের কারণে সেটা সহিহ লি গায়রিহি হয়ে যায়। তো এটাও মানা যেত আগের যে জবাব দেওয়া হয়েছে একই জবাবের কারণে এই ব্যাখ্যাটাও মেনে নেওয়া মুশকিল। কারণ এমন বহু রিওয়ায়াত আছে যে রিওয়ায়াত মুত্তাফাকুন আলাইহি, সেখানে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি হাসান ও সহিহ শব্দ ব্যবহার করেছেন। সেটা তো হাসান লিগাই, হাসান লিজাতি কিভাবে হয়? এটা তো সহিহ দরজা। এই ধরনের বিভিন্ন তাবিলাত আমাদের আইমা আমরা করতে থাকছেন। এবং হযরত সাইদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি দাওলাম দেওবন্দের উনি বললেন যে এখানে হাসান ও সহিহের দ্বারা উদ্দেশ্য হলো পূর্বের সময় মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিনের ইসতিলাহকে উনি জমা করেছেন। মুতাকাদ্দিমিনরা কোন হাদিস, ওনাদের মধ্যে এত ব্যাখ্যা ছিল না, বলতেন যে হাদিসটা কাবিলে কবুল, কাবিলে কবুল হলে এটাকে সহিহ বলে দিতেন, সনদের তারতম্য করতেন না, কাবিলে কবুল আমলযোগ্য সেটাকে বলে দিতেন সহিহ। পরবর্তীতে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহির যুগে এই হাসানের ইসতিলাহ শুরু হয়েছে। সহিহ হাদিসের জন্য হাসান শব্দ ওনারা ব্যবহার করতে লাগলেন।
ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জন্য সহিহের মুরাদের মানে যাতে ওনার জামানার যাদের আইমায়ে কেরাম ওনাদের দিকেও রিআয়াত করে উনি সহিহের মানায় হাসান শব্দ নিয়ে আসছেন। তার মানে হাসান ও সহিহ অর্থ হলো সহিহুন সহিহুন, হাসান মানা সহিহুন, তাহলে ইশকাল থাকে না। এটাও সুন্দর। হযরত মাওলানা তাকি উসমানী সাহেব দাওয়াত বরকাতুহু অনেক সুন্দর, সবচেয়ে সুন্দর এবং ফায়সালাকুন সিদ্ধান্ত নেওয়া যায় এমন একটা সমাধান পেশ করেছেন, যেটা হলো কিতাবুল ইলালে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব, যেটা এই কিতাবের শেষে দেওয়া আছে, এই কিতাবুল ইলালের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাসানের ব্যাখ্যা করেছেন। সেখানে উনি যায়ীফুল হিফজ, যায়ীফুল যাবতের শর্ত উনি লাগাননি। উনি বলছেন যে হাসান হলো যেটা রাবি সে রিওয়ায়াত করবে সে আদিল হলো, সে আদিল হওয়ার পরে সেটা যদি আদিল হবে এবং সুজুজ থেকে হেফাজত হবে তাহলে সেটা হাসান। সেই দৃষ্টিতে হাসান হলো, হাসান আর সহিহের মধ্যে তাহলে কোনো তাআরুফ থাকে না। তাহলে হাসান সহিহ মানে কি? হাসান এবং সহিহের মধ্যে উমুম খুসুস মুতলাকের সম্পর্ক। কুল্লু সহিহিন হাসানুন ওয়া লাইসা কুল্লু হাসানিন সহিহ, যত সহিহ আছে সব হাসান। কারণ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তো যায়ীফুল যাবত শর্ত লাগান নাই। অন্যান্য ইসতিলাহ আর ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইসতিলাহের মধ্যে পার্থক্য আছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাসানের জন্য কবিউল যাবত হতে হবে না এই শর্ত লাগান নাই। ওনার নিকটে হাসান বলে যদি কোনো আদিল রাবি হয়, কোনো আদিল রাবির রিওয়ায়াত যদি সেটা সুজুজ থেকে মাহফুজ হয় তাহলে সেটা হাসান। সাথে সাথে যদি ইল্লাতে খাফিয়া থেকে মাহফুজ হয় তাহলে সেটা সহিহ হয়ে যাবে। তাহলে উনি হাসানুন সহিহ বলার উদ্দেশ্য হলো যে সকল রিওয়ায়াতের ব্যাপারে উনি হাসানুন সহিহ বলবেন তার মানে এটা সহিহের সর্বোচ্চ দরজা। সহিহ হাসানের পরে সহিহ, সুতরাং সহিহের সাথে হাসান ব্যবহার করা যায়, দুটার মধ্যে কোনো তাজাদ নাই। এই রিওয়ায়াতটা হাসানও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ইসতিলাহ পরিভাষা, খাস পরিভাষা অনুযায়ী এটা হাসান, সাথে সাথে আম ইসতিলাহ অনুযায়ী সহিহ। হাসান হলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির ইসতিলাহ অনুযায়ী, আর সহিহ হলো আম ইসতিলাহ অনুযায়ী। তাহলে এই হাযা হাদিসুন হাসানুন সহিহুন এর মধ্যে কোনো তাআরুদ এবং কোনো ইশকাল বাকি থাকে না। هذا حديث حسن صحيح هو حديث مالك عن سهيل عن أبيه عن أبي هريرة قال أبو هريرة رضي الله تعالى عنه সপ্তম হিজরিতে ওনার ইসলাম গ্রহণ করার পরে এই মাত্র কয়েক বছরের মধ্যে বহু হাদিস 5300, কোনো বর্ণনার মধ্যে 64, কোনো বর্ণনার মধ্যে 74 হাদিস গালে এবং রাজে করল 74, 5374 রিওয়ায়াতের অধিকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার ছোটটা ওনার বিড়াল ছিল, এই বিড়ালটা উনি রাত্রে গাছের কোনায় রেখে দিতেন, সকালবেলা উনি এটা নিয়ে নিয়ে চলতেন। এই জন্য লোকেরা ওনাকে নাম দিয়েছেন আবু মাওয়ানা সাহেব হুরায়রা, হুরায়রাওয়ালা, বিড়ালওয়ালা। এই নামটা কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দেওয়া। তাআরুফ নেই। হতে পারে যে আবু হুরায়রা নামটা যখন লোকেরা বলতে শুরু করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে স্বীকৃতি দিয়েছেন। স্বীকৃতি দিয়ে তো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা রেখেছেন আবু হুরায়রা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই নাম দেওয়া, এই জন্য এই নাম উনি এত ইস্তেমাল করেছেন, এত ব্যবহার করেছেন মহব্বতে, নিজের নাম ঢাকা পড়ে গেছে। ওনার নাম কি এটা নিয়ে ইখতিলাফ। যেমন কেউ বলে আব্দুল শামস ইবনে সাফর, কেউ বলে আব্দুর রহমান ইবনে সাফর, আবার কেউ বলে আব্দুল্লাহ ইবনে আমর। তাবির হতে পারে যে শুরু জমানায় যখন উনি অমুসলিম ছিলেন তখন আব্দুল শামস ইবনে সাফর ছিল, পরবর্তীতে আব্দুর রহমান ইবনে সাফর, শেষে আব্দুর রহমান ইবনে সাফর হয়েছে। সাফর সেটা ওনার কোনো পূর্বপুরুষের কোনো নামে বিন সাফর রাখা হয়েছে।
পরবর্তীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চূড়ান্ত নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর, যেটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওটাকে গ্রহণ করেছেন। ইখতালাফু ফি ইসমিহি عن أبي عن أبي هريرة وأبي صالح وعبد السهيل وأبو صالح السمار اسمه ذكوان. أبو هريرة اختلفوا في اسمه فقالوا عبد شمس وقالوا عبد الله بن عمر، وهكذا قال محمد بن إسماعيل البخاري وني قلتنا عبد الله بن عمر وهذا أصح. وفي الباب عن عثمان وثوبان إمام الترمذي رحمة الله عليه সাধারণ অভ্যাস প্রথমে তরজমাতুল বাবের অধীনে একটা হাদিস উল্লেখ করবেন, বাকি অন্যান্য হাদিসের দিকে অন্যান্য সনদ মতামতের দিকে ইশারা করবেন ওয়াফিল বাব বলে। তো ওয়াফিল বাব এই বাবে আরো রিওয়ায়াত আছে যেগুলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সনদে বর্ণিত, বাকি উনি এখানে এগুলো উল্লেখ করেন নাই। আন উসমান ওয়া সাইবান ওয়া সুনাবিহি ওয়া আমর ইবনে আমবাসাতা ওয়া সালমান ওয়া আব্দুল্লাহ ইবনে আমর। এখন সুনাবিহিকে والصنابه هذا الذي روى عن النبي صلى الله عليه وسلم بفضل الطهور وعبد الله الصنابحي. والصنابحي الذي روى عن ابي بكر الصديق ليس له سماع من النبي صلى الله عليه وسلم واسمه عبد الرحمن بن عسيلة ويقنى على عبد الله. رحل الى النبي صلى الله عليه وسلم فقبض النبي صلى الله عليه وسلم وهو في الطريق، وقد روى عن النبي صلى الله عليه وسلم أحاديث. والصنابح بن الأعصر الأحمسي صاحب النبي صلى الله عليه وسلم يقال له الصنابح أيضا، وإنما حديثه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إني مكاثر بكم الأمم فلا تقتتلن بعدي. ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনাবিহি নিয়ে একটা আলোচনা করতেছেন। আসলে সুনাবিহি এই শব্দটা তিনজনের সাথে এই নাম ব্যবহার হতো। একজন হলেন আব্দুল্লাহ সুনাবিহি, আরেকজন হলেন আব্দুর রহমান ইবনে উসাইলা আবু আব্দুল্লাহ সুনাবিহি। একজন হলেন আব্দুল্লাহ সুনাবিহি, আরেকজন হলেন আবু আব্দুল্লাহ সুনাবিহি, যার নাম আব্দুর রহমান ইবনে উসাইলা। তো আব্দুল্লাহ সুনাবিহি উনি ছিলেন সাহাবী, ছিলেন। আর আব্দুর রহমান ইবনে উসাইলা যার নাম আবু আব্দুল্লাহ কুনিয়া, উনি সাহাবী ছিলেন না, উনি মুহাররমিন ছিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পেয়েছেন বটে, কিন্তু লেখা হয়নি, সুহবতের তৌফিক হয় নাই। যেমন এখানে বলা হয়েছে রাহাল আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হয়েছিলেন, কিন্তু যুলহুলাইফা নামক স্থানে আসতেই উনি খবর পাইলেন যে কয়েকদিন আগেই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে। তো উনি পরবর্তীতে বিভিন্ন সাহাবীর ওয়াসিতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রিওয়ায়াত করেছেন। সাহাবীর নাম যদি উল্লেখ করেন তো সেটা সরাসরি মুসনাদ, আর যদি সাহাবীর নাম রিওয়ায়াত না করেন সেটা মুরসাল হবে। 3 নম্বর হলো সুনাবি ইবনে আসর আল-আহমাসি, ইনিও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ এই কথাটা কেন উল্লেখ করলেন? মূলত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ এর উস্তাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর মওকিফ হলো যে সর্বশেষ যে সুনাবি ইবনে আসর আল-আহমাসি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর কথা অনুযায়ী সুনাবি ইবনে আসর আল-আহমাসি যিনি, উনি হলেন সাহাবী, ওনার থেকেই মূলত এই হাদিসটা বর্ণিত হয়েছে। আর আব্দুল্লাহ সুনাবিহি নামে কোন সাহাবী ছিল না, এজন্য এই রিওয়ায়াত যেটা আব্দুল্লাহ সুনাবিহি থেকে নিসবত করা হয় এটা সহি না। তো বড় বড় তো ভুল হতে পারে, বড় বড় কখনো কোনো বিষয়ে রং হতে পারে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কওলকে মারজুহ করার দেওয়ার জন্য উনি শক্তভাবে দলিল ভিত্তিক কথা বর্ণনা করলেন যে এখানে আসলে তুহুরের ব্যাপারে যে রিওয়ায়াত বর্ণিত হয়েছে এটা যে সুনাবি উনি হলেন আব্দুল্লাহ সুনাবিহি। আর যে কথা বলা হয়
যে সুনাবু ইবনে আসল আহমাসি উনি রিওয়ায়াত করেছেন, এটা ঠিক না, এটা মারজু। এই জন্য পরে স্পষ্ট উনি বলেছেন যে ওয়াইন্নামা হাদিসুহু সুনাবু ইবনে আসল আহমাসি, উনি যে রিওয়ায়াত বর্ণনা করেছেন ভিন্ন রিওয়ায়াত, সেটা হলো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, ইন্নী মুকাতিরুন বিকুমুল উমাম, নিশ্চয় আমি গর্ব করব তোমাদেরকে নিয়ে, অন্যান্য উম্মতের উপর গর্ব করব। ফালা তাখতাতিলুন্না বাদি, সুতরাং তোমরা আমার পরে আপসে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। এর দ্বারা তোমাদের সংখ্যা কমে যাবে, উম্মতের সংখ্যা কমবে, সেটা যাতে না হয় তোমরা আপসে ঝগড়া বিবাদ করবে না। তো খোলাসা কথা হলো, সুনাবেহি নামে তিনজন, এর মধ্যে দুজন হলেন সাহাবী আর একজন মিনাল মুখাদ্দামিন, মানে সাহাবী ছিলেন না, তাবেঈ ছিলেন। আর এই রিওয়ায়াত যেটা বর্ণিত হয়েছে এটা আব্দুল্লাহ সুনাবি থেকে বর্ণনা হয়েছে, সুনাবি ইবনে আসল আহমাসি থেকে এই রিওয়ায়াত বর্ণিত হয়নি, যেমনটা বলেছেন অন্যান্য মুহাদ্দিসিন কেরাম, ইমাম বুখারী সহ। সেই কওলটাকে মারজু করার জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্টভাবে নিজের অবস্থানটাকে শক্তভাবে ব্যক্ত করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা